এই মুহূর্তে ব্রেকিং নিউজ, অসমের কোকরাঝাড়ে বড় সড় বিস্ফোরণের খবর। বিস্ফোরণের তীব্রতায় উঠল রেল লাইনের একাংশ। অসমের কোকরাঝাড়ে বড় সড় বিস্ফোরণের তীব্রতায় উঠল রেল লাইনের একাংশ। কখন বিস্ফোরণ, আর কি জানা যাচ্ছে, কি পরিস্থিতি, কারা বিস্ফোরণ ঘটালো, আরো ডিটেল জানাবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে আলিপুরদুয়ার ডিভিশনের অন্তর্গত কোকরাঝাড়ে, সেখানে সালাকাটি এবং কোকরাঝাড়ের মাঝের একটি জায়গাতে বিস্ফোরণটি ঘটেছে। রাত 1টা নাগাদ একটি পণ্যবাহী ট্রেন, যেটাতে চিনি ছিল, সেখান দিয়ে অতিক্রম করছিল। সেই সময় ট্রেন ম্যানেজার তিনি একটা তীব্র ঝাঁকুনি অনুভব করেন এবং ট্রেন থেমে যায়। তারপরে ট্রেন থেকে নেমে এসে যখন লাইন পরীক্ষা করতে দেখা যায়, তখন দেখতে পাওয়া যায় যে লাইনের একটি অংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্লিপার যেগুলি রয়েছে সেগুলো বিভিন্ন জায়গাতে ছিটকে পড়ে রয়েছে। এরপরই হচ্ছে পুলিশে খবর দেওয়া হয়। রাজ্য পুলিশ, আরপিএফ এবং যে রাজ্য এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা গোটা বিষয়টি ইতিমধ্যে তদন্ত করতে শুরু করেছে। 5টা 25 নাগাদ ওই লাইন দিয়ে ট্রেন চালানোর জন্য পার্শ্ববর্তী লাইন দিয়ে অনুমতি দেওয়া হয় এবং এই কারণের জন্য ওই অংশ দিয়ে প্রায় 8খানারও বেশি ট্রেন দেরিতে চলছে। কে বা কারা করলো এখনো পর্যন্ত নিশ্চিত নয়, তবে যে ধরনের বিস্ফোরণ ঘটেছে তাতে তারা মনে করছে যে বড়সড় কোনো নাশকতার ছক ছিল এবং যেভাবে লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে এর পিছনে অন্য কোনো ঘটনা থাকতে পারে বলে তাদের মনে হচ্ছে। ইতিমধ্যে আলিপুরদুয়ার ডিভিশনের শীর্ষ কর্তারা সেখানে পৌঁছেছেন এবং লাইনে ওই ট্রেন ডিভিশনের বিভিন্ন অংশ জুড়ে যে নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বেশ আবির, रात को रेलवे लोको पायलट की तरफ से इंफॉर्मेशन दिया गया है कि कुछ एक डिस्टर्बेंस है। बाकी फिर हमारे डिस्ट्रिक्ट पुलिस और जीआरपी के लोग आए, इन्वेस्टिगेशन किया। एक ट्रैक में डैमेज पाया गया, सस्पेक्टेड ब्लास्ट हो सकता है। अभी इन्वेस्टिगेशन जो है एकदम प्रिलिमिनरी स्टेज में है। अभी फिलहाल तो इन्वेस्टिगेशन चल रहा है, हम देख रहे हैं क्या है। अगर कुछ हुआ सैबोटेज का घटना है तो किसने किया है वो देखना पड़ेगा, कोई क्या इन्वॉल्वमेंट है वो देखना पड़ेगा। रिपेयर हो गया है, ट्रेन चालू हो गया है। কোচবিহার দিনহাটার ভেটাগুড়ির ঘটনা। দিনহাটায় বিজেপি নেতার বাড়ি ভাঙচুর করা হয়েছে। বিজেপি নেতার বাড়ি, কিন্তু কেন? বাইক বাহিনী হামলা চালায় বলে অভিযোগ বিজেপি নেতার। আরো ডিটেল জানাবে শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, কি কারণে বিজেপি নেতার বাড়ি ভাঙচুর, তার বাড়িতে হামলা? প্রিয়াঙ্কা, দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল রাত সন্ধ্যাবেলা নাগাদ দিনহাটা এক ব্লকের ভেটাগুড়িতে বিজেপি নেতা তথা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রতন বর্মনের বাড়িতে ভাঙচুর হয়। রতন বর্মনের যেটা অভিযোগ, গতকালই বিকেলে ওই এলাকায় মিছিল করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর পুত্র সায়ন্তন গুহ। এরপরই কিন্তু রাতে সন্ধ্যা নাগাদ ওই ভাঙচুরের ঘটনা ঘটে এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই ভাঙচুর চালিয়েছে বলে বিজেপির অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। প্রিয়াঙ্কা, বেশ, তৃণমূলের হারমাত বাহিনী 15-20টা বাইক নিয়ে এসে অতর্কিতভাবে আমার বাড়ির উপর আক্রমণ করে বাড়ির ঘরে ঢুকে ঘরের সমস্ত আসবাবপত্র ভেঙে ফেলে দেয় এবং প্রাণে মারার হুমকি দিয়ে যায়। এমতা অবস্থায় আমি এই অবস্থায় দাঁড়িয়ে বাইক দিচ্ছি আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রীর স্বনামধন্য পুত্র সম্মানীয় সায়ন্তন গুহ মহাশয়। পরিষ্কারভাবে বলতে চাই যে আমাকে ভয়ভীতি দেখিয়ে কোনো লাভ হবে না। তৃণমূলের পিছনে সাধারণ মানুষ নেই, ওরা পরিষ্কারভাবে বুঝতে পারার কারণে আজকে আমার উপরে এই আক্রমণ হচ্ছে। বিজেপির তো এখন ভেটাগুড়িতে পায়ের তলায় মাটি নেই। এবার নানানভাবে তারা নিজেরা কিছু ঘটনা তৈরি করছে করে তৃণমূল কংগ্রেসের গায়ে দোষ চাপানোর চেষ্টা করছে। এটা বিজেপির নতুন কিছু বিষয় নয়। পায়ের তলার যাদের মাটি সরে গেছে তারা এই ধরনের ঘটনা তৈরি করছে, তারা আমাদের দলকে বদনাম করতে চাইছে। তৃণমূল কংগ্রেস এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলেছে এবং আগামী দিনেও এই শান্তি শৃঙ্খলা ভেটাগুড়িতে অব্যাহত থাকবে। পশ্চিমবঙ্গে এসআইআর করতে কোমর বেঁধে ময়দানে নির্বাচন কমিশন। তার আগে ভোটার তালিকা ম্যাপিং এর কাজ শেষ। 2002 সালে ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের নাম কি এবারে ভোটার তালিকায় রয়েছে? থাকলে কতজনের নাম রয়েছে, কতজনের নাম বাদ গিয়েছে, এসবই মিলিয়ে দেখা হয়েছে। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট। তার আগে রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর করতে চলেছে নির্বাচন কমিশন। তার আগে শেষ করা হলো ভোটার তালিকা ম্যাপিং এর কাজ। পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয় 2002-এ। সেই ভোটার তালিকার সঙ্গে এবারের তালিকা মিলিয়ে দেখেছে নির্বাচন কমিশন।
কমিশনের ভাষায় ম্যাপিং। 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের কতজনের নাম এখন ভোটার তালিকায় রয়েছে, কতজনের নাম বাদ গেছে, এ সবই খতিয়ে দেখা হয়েছে। জানা গেছে রাজ্য জুড়ে 2002 ভোটার তালিকায় যতজনের নাম ছিল তার 52% নাম এখনকার ভোটার তালিকাতেও রয়েছে। এই শতাংশ সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুরে, 68% বেশি ভোটারের নাম রয়েছে। পশ্চিম মেদিনীপুরে 65.69%, পুরুলিয়ায় 63% সামান্য বেশি, পূর্ব বর্ধমানে 61.56%, বাঁকুড়ায় 60%, বীরভূমে 55%, মুর্শিদাবাদে 52-র বেশি, নদিয়ায় 52%, ঝাড়গ্রামে 52%, দক্ষিণ 24 পরগনায় 50%, উত্তর 24 পরগনায় 42%। রাজ্যের মধ্যে সবচেয়ে কম পশ্চিম বর্ধমানে 40%, কালিম্পংয়ে 65.29%, দক্ষিণ দিনাজপুরে প্রায় 59%, মালদায় 54.49%, উত্তর দিনাজপুরে 54%, আলিপুরদুয়ারে 53.73%, কোচবিহারে 46%। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, দুটি জেলা বাদে বাকি জেলায় ভোটার তালিকা ম্যাপিং এবং ডেটা এন্ট্রির কাজ হয়ে গেছে। দার্জিলিং ও জলপাইগুড়িকে আরো 3 দিন সময় দেওয়া হয়েছে। রাজ্যে এসআইআর চালু হলে এই ম্যাপিং করা লিস্ট নিয়ে বাড়ি বাড়ি ঘুরবে নির্বাচন কমিশন। তালিকা যাচাই করবেন বুথ লেভেল অফিসাররা। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এসআইআর নিয়ে আজ দিল্লিতে ফের বৈঠকে কমিশন। সিইওদের থেকে এসআইআর প্রস্তুতির রিপোর্ট। গতকাল প্রস্তুতির বিস্তারিত রিপোর্ট নেয় কমিশন। সিইওদের নিয়ে আজ ফের বৈঠক কমিশন। বৈঠকের পর আলাদা বৈঠক কমিশন কর্তাদের। যে রাজ্যে আগে ভোট সেখানে আগে এসআইআর হতে পারে। কোলাঘাটে বিধ্বংসী আগুন, কি পরিস্থিতি, আরো ডিটেল জানাবে সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত। প্রিয়াঙ্কা, দেখো, কোলাঘাটে আজ ভোর 5:30 নাগাদ এই বিধ্বংসী আগুন লাগে। ছবিতে দেখতে পাচ্ছ একবারে দাউ দাউ করে জ্বলছে আগুন, এবং হোশিয়ারি যে বলা যায় যে ফ্যাক্টরি রয়েছে সেখানেই কিন্তু আগুন লাগে। কয়েক লক্ষ টাকার হোশিয়ারি জিনিসপত্র সামগ্রী যেমন পুড়ে ছাই হয়ে গেছে, তেমন কিন্তু একই সঙ্গে যন্ত্রপাতি সেগুলোও কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে, এসে অনেক চেষ্টার পরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু দাউ দাউ করে যে আগুন জ্বলছিল তার ফলে পুরো সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ পাশাপাশি বাড়ি রয়েছে। এবং প্রিয়াঙ্কা, ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেখছে কি কারণে এটা লেগেছে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট, কিন্তু আতশবাজি বোমা ফাটছিল এই দীপাবলির রাতে বা পরের দিন, সেই কারণে সেখান থেকে কি কোনো আতশবাজির আগুন লাগলো, সবটাই খতিয়ে দেখছে কোলাঘাট থানার পুলিশ। সব মিলিয়ে আগুন এবং কোলাঘাটে কয়েক লক্ষ টাকার ক্ষতি হলো এবং সব কিছু ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রিয়াঙ্কা, বেশ। দিল্লিতে এনকাউন্টারে খতম বিহারের 4 গ্যাংস্টার। খতম কুখ্যাত সিগমা গ্যাংয়ের দুষ্কৃতীরা, নিহত কুখ্যাত রঞ্জন পাঠক ও তার গ্যাং। বিহার ভোটের আগে বড় সড় সন্ত্রাসের ছক। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ, বিহার পুলিশের অভিযান, যৌথ অভিযানে এনকাউন্টার। মধ্যরাতে দিল্লির রোহিণীতে এনকাউন্টার। নিহতদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি ছিল। দিল্লিতে এনকাউন্টারে খতম বিহারের 4 গ্যাংস্টার। খতম কুখ্যাত সিগমা গ্যাংয়ের দুষ্কৃতীরা, নিহত কুখ্যাত রঞ্জন পাঠক ও তার গ্যাং। বিহার ভোটের আগে বড় সড় সন্ত্রাসের ছক, নাশকতার ছক ছিল। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ, বিহার পুলিশের অভিযান। মধ্যরাতে দিল্লির রোহিণীতে এনকাউন্টার। নিহতদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি ছিল।